নামছে অন্ধকার, মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষের কুলে কলঙ্কের কালি তোমরা লাগালো না, লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কেউ বা বাবা মায়ের জমানো সম্পদ জুয়া খেলতে গিয়ে করে এটাই তোমার ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার কপাল গুণে উজ্জ্বল, গুণ দেখে গুরু বানাও, চরিত্র দেখে চেলা, মন বুঝে বন্ধু বানাবে, নইলে থাকবে এই কথা কোনো ধার করা নয়, এই কথা কোনো তৈরি করা নয়, আমার অনুভবের কথা। গুণ দেখে গুরু বানাও, তোমার জীবনের সমস্ত প্রশ্নের উত্তর যে এক নিমেষে দিয়ে দিতে পারবে সেই হচ্ছে আপনার গুরু। আপনার জীবনের যত দুঃখ, যত কষ্ট, যত দুর্দশা, সবার উত্তর যার কাছে আছে সেই আপনার গুরু। চরিত্র দেখে চালা করবে, মন দেখে বন্ধু বানাবে, তিনটের মধ্যে একটাও যদি না পাও একলা থাকবে, তাতে কোনো ক্ষতি নেই, তবু কারো সংস্পর্শে যাবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘরের মধ্যে সুদামা স্ত্রীকে সঙ্গে নিয়ে হাতে তালি দিয়ে হরিনামে মত্ত হয়ে রয়েছে, আর কংসের রানীর অনুচররা দরজার বাইরে দিয়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর সুদামা আপন মনে ঘরে ঘরে তালি দিয়ে হরিনাম গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বাহু তোলা যায়, সবাই মিলে যা তালি দেওয়া যায়। হরে কৃষ্ণ কৃষ্ণ
হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধু, সে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। কৃষ্ণ নাম কর জীবান সবে মিছে, বলাইবার পথ নাই দেখো জল আছে পিছে। হরি নাম কৃষ্ণ নাম শুধু নাম নয়, মোদের ভগবানের তরি। প্রেমানন্দ সবাই মিলে কহ নিতাই গৌর, নিতাই গৌর। কমিটির দাঁড়াও, ভিক্ষার কথা বললেই লোকে লুঙ্গি নিয়ে উঠে বললো জায়গাটা বাইক থেকে আসে, এইসব করবেন না, বুঝে থাকুন। ভিক্ষা সবাই চাইছে, তাই না? গরিব যখন ভিক্ষা চায় ওকে বলে ভিক্ষা, যখন বড় লোকেরা ভিক্ষা চায় ওকে বলে দান, সরকার যখন ভিক্ষা চায় ওকে বলে ট্যাক্স, আর মস্তানরা ভিক্ষা চায় ওকে বলে তোলা। ভিক্ষা সবাই চাইছে, হরিনাম করতে হলে ভিক্ষা করতেই হবে। জীবনে 3 বার ভিক্ষা করতে হয়, পিতা মাতার শ্রাদ্ধের সময়, মেয়ের বিয়ের সময়, আর হরিনামের সময়, 3 বার। হরিনামের জন্য ভিক্ষা সকলে বাবা। হ্যাঁ, তা ওনারা যাচ্ছে, মায়েরা এবং বাবারা আপনাদের কাছে যেমন ভাবে পারবেন ওনাদের ভিক্ষার ঝুলিতে ভক্ত সেবা, ভক্ত বৈষ্ণব ভগবানের সেবার জন্য আপনারা ভিক্ষার ঝুলিতে দান করবেন। তবে হ্যাঁ, দয়া করে কেউ ভিলেন দিবেন না। ভিলেন বোঝেন তো? ছোট 1 টাকা, লোকের যত ছোট 1 টাকা এই আসরে নিয়ে এসে বসে, টুক করে দিয়ে দিল, আর যদি ভিক্ষায় না দিতে পারে কীর্তনিয়া ঝোলায় দিয়ে দেবে। আমি ঘরে গিয়ে দেখি ছোট 1 টাকা, আরে আমি কাকে দেবো? আমি মাটিতে ফুল গাছের গোড়ায় পুঁতে দিয়ে উপরে ফুল গাছ লাগিয়েছি, মনে মনে সান্ত্বনা দিচ্ছি, টাকার গাছ বেরিয়েছে। কি করবো? কিন্তু করার নেই, সান্ত্বনা দিতে হবে ওই পর্যন্ত। হ্যাঁ, ওকে পান দোকানও কেউ নেই, একটা লেমন জুস নেই, ওটা দিবেন উনি, সব দেয়। ভক্তমন্ডলী মায়েরা সুদামাকে সঙ্গে করে কংসের অনুচররা সুদামাকে পিঠ মোড়া করে বেঁধে সকলে মিলে নিয়ে গেল রানীর কাছে। রানীমা সুদামাকে বসিয়ে বলছে, সুদামা, তোমায় বলেছিলাম আমার রাজ্যে থাকলে হরিনাম করা যাবে না, তুমি মৃত্যুকে ভয় না পেয়ে হরিনাম কেন করলে? এবার যদি তোমার প্রাণ যায়। সুদামা কি বললেন? খণ্ড খণ্ড হয় যদি যায় যাউক প্রাণ তথাপি না ছাড়িব বদনে, এই মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম। এই কথাটা হরিদাস ঠাকুরের মুখ দিয়ে প্রথম বলানো হয়েছিল। হরিদাস ঠাকুরকে যখন কাজী সাহেব প্রশ্ন করেছিলেন, তুমি হরিনাম কেন করছো মুসলমানের ছেলে হয়ে, হরিদাস ঠাকুর এই কথাটা প্রথম কাজী সাহেবের দরজায় গিয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আমার প্রাণ চলে গেলেও নাম ছাড়তে পারবো না। আজকে সুদামা সেই কথাটাই রানীমাকে বললেন একটু ঘুরিয়ে, রানীমা, আপনি যদি আমার জীবনও নিয়ে নেন তাতে আমার কষ্ট নেই, কিন্তু কৃষ্ণবিহীন জীবনের কোনো মূল্য আছে বলে আমি মনে করি না, তাই আমি কোনো মূল্যেই নাম থেকে দূরে থাকতে পারবো না। রানীমা ছুটে গিয়ে সুদামার চরণটা জড়িয়ে ধরে, সুদামা, আমার অন্যায় হয়ে গেছে, আমি পরীক্ষা করছিলাম আমার রাজ্যে গোবিন্দকে কে ভালোবাসে। প্রকৃত ভালোবাসাটা কে বাসে জানো?
যে মৃত্যুকে উপেক্ষা করে কৃষ্ণ নাম ছাড়েনি, সেই তো গোবিন্দকে ভালোবাসে। আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, তুমি আমাকে হরিনামের দীক্ষায় দীক্ষিত করে দাও, আমি তোমার সঙ্গে হরিনাম করব। সুদামা বলছেন, রানীমা, হরিনামের দীক্ষায় দীক্ষিত হলেই হরিনাম করতে হবে এরকম কোনো বিধান নেই। যে হরিকে ভালোবাসে হরি তো তার হয়ে যায়, যে ভালোবাসে না সে তো তার হয় না। আমি আপনাকে বলছি, আপনি প্রাণ ভরে আজ থেকে ভগবানের নাম করুন, ভগবানের স্মরণে থাকুন, ভগবানের আশ্রয়ে থাকুন। আমি আপনাকে বলছি, সবাই মুখ ফিরিয়ে নিলেও যেদিনকে শেষের দিন এসে যাবে, ভগবান কিন্তু আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে না। সুদামাকে প্রণাম করে রানীমা উঠে দাঁড়িয়েছে। রানীমাকে দূর থেকে অনুকম্পার হাতটা যখনই বাড়িয়ে দিয়েছে, রানীমা ছুটে এসে সুদামাকে বলছে, তুমি এত গরিব, তুমি আমার জীবনে আমার আত্মচৈতন্য ঘটিয়ে দিয়েছ, বলো তোমার কি চাই? গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি সোনা দানা? সুদামা বলে, যে কৃষ্ণ পেয়েছে তার কি আর সোনা চাই? যেজন কৃষ্ণ সোনায় হয় ধনী, জগতের সোনায় তাকে কি রাখতে পারে করে মানি? তার কোনো প্রয়োজন নাই জগতের সোনা। মনে রাখবেন, আমাদের তো দুটো কান, একটা ব্যবহার করি নিজের প্রশংসা শুনবার জন্য, আরেকটা ব্যবহার করি পর নিন্দা শোনার জন্য। যে জন্য তো গোবিন্দের ডাকটা কান পর্যন্ত গিয়ে পৌঁছায় না। শুধু আমার ঘরে ফিরে এসছে, দিন যায়, মাস যায়, বছর যায়, একটু একটু করে আরো নিজের জীবনে দুঃখ নেমে আসে। শুধু আমার স্ত্রী একদিনকে নিজে আস্তে 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 কথা নয়, কথা বলবেন না। স্ত্রীর কথা বলতে গিয়ে মনে এলো, কদিন আগে মানে গত বছরটা ঠিক সেই শিবরাত্রির সময় আমি হাওড়া জেলায় কীর্তন করতে গিয়েছিলাম আন্দুলের দিকে। আমাকে কমিটির ছেলেরা বলছে, দাদা আমাদের পাড়ার মেয়ে বউগুলো সব সবুজ চুড়ি পরে ঘুরছে। আমি হরিনামের আসক্তিকে লক্ষ্য করলাম, সত্যি সত্যি করছে। তা আমি বললাম, তোমরা সবুজ চুড়ি করছো কেন? সবুজ চুড়ি কারা পরে? যারা মুসলমান বাড়ির মেয়ে বউ হয় তারা পরে, তোমরা কেন করছো? আচ্ছা, এই যদিও দূর করা গেছে, এখন দেখতেছি হিন্দু বাড়ির মা বোনেরা তারা অনেকে কপালে সিঁদুর দিয়েছে, ঠিক আছে, সিঁথিতে দিয়েছে, এও ঠিক আছে, শাঁখা সিঁদুরে দিল, এই শাঁখা নোহা পলায়, এও ঠিক আছে, এই গলায় একটা ফুট, ঠিক এই যে তোমরা মানে কি স্বামী কি গলগ্রহ হয়ে গেছে নাকি? মানে কি গলায় ফোঁটা পড়লে কি মানে কি হবে, কি উপকারটা কি? এইসব করণী মা আমার, এইসবের দরকার নেই। স্বামীকে অন্তর থেকে শ্রদ্ধা করো, স্বামীকে সম্মান করো। সকালবেলা ঘুম থেকে উঠে স্বামীকে ঘাটের মোড়া না বলে স্বামীর পায়ে হাত দিয়ে একটু প্রণাম করো, স্নান করো, সিঁথিতে সিঁদুরটা চওড়া করে পড়ো, এতেই তোমার কল্যাণ হবে, এটাই কল্যাণ। শিবরাত্রির সময়ে শিবের মাথায় জল ঢালতে জানি, ঠিক আছে, শিবের মতো বর যাতে পাও সেজন্য ঢাললে, যারা শিবের মতো বর পেয়েছে সেজন্যও ঢাললো। আমার কাছে কথা হলো, যারা জল ঢালার পরেও যাদের জীবনে সমস্যা চলতেছে তারা কেন ঢাললো? তারা শিবকে নালিশ করতেছে, তোমার কাছে চাইছিল কি তুমি দিলে? তোমার কাছে চাইছিল একটা বাগছাল করা স্বামী, আমার কাপড় কাটার ঝামেলা থেকে যেন বেঁচে যেতে পারি, তুমি দিলে নি? তুমি কে দিলে? প্রতি ঘন্টায় কাপড় জামা চেঞ্জ করতেছে, আমাকে কাচতে হচ্ছে, এই যন্ত্রণা। মনে রাখবে, শিবের মাথায় জল দেওয়া হয় কেন জানো? আস্তে, শিবের স্ত্রীর নাম কি? সতী, দক্ষরাজের কন্যা।
স্বামীর অপমান সইতে না পেরে অগ্নিতে প্রবেশ করে নিজের প্রাণ ত্যাগ করে দিয়েছে। আরে সেরকম স্বামী ভক্তি করতে, স্বামীর প্রতি এমন ভাবে ভক্তি রাখতে হবে, এমন শ্রদ্ধা রাখতে হবে, তোমার স্বামীর নিন্দা যে করবে সে যত প্রিয়জন হোক, প্রকৃত স্ত্রী হলে তার মুখদর্শন করবে না, কথা বলা তো দূরের কথা, তার মুখ পর্যন্ত দেখবে না। এই ভক্তি, এই শ্রদ্ধা রাখতে হয়। তবে এগুলো স্কুলে কলেজে পড়ে হয় না, এর জন্য পরিবার দরকার, এর জন্য সংস্কার দরকার, এর জন্য শিক্ষা দরকার, এর জন্য অনেক ত্যাগ দরকার। ভক্তমণ্ডলী মায়েরা, সুদামার স্ত্রী নিজের ঘরটা পরিষ্কার করতে করতে ওই পুটুলির থেকে গোবিন্দ যে শিশুকালে পত্রটা লিখে দিয়েছিল সেইটা পেয়ে গেছে। সুদামার কাছে নিয়ে গিয়ে বলছে, স্বামী এই চিঠিটা কার গো? সুদামা পড়ে বলছে, এ তো আমার বন্ধুর চিঠি। ও, সেই দ্বারকার রাজা কৃষ্ণের চিঠি। যাও না, বন্ধুর কাছে গিয়ে দুঃখের কথাটা একবার বলো না। খবরদার, যাইনি তাতেই সম্মানে আছি, সম্মান তো নষ্ট করবো না। সুভাষচন্দ্র বসু বলতেন, ধনীর বাড়ির গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের বাড়িতে প্রধান অতিথি হয়ে যাওয়া অনেক বেশি সম্মান। যাবো না, আমি যাবো না। শুধু আমার স্ত্রী বলছে, গোবিন্দের কাছে ধনী গরিব তো সকলেই সমান, একবার যাও না, আমি যাবো না। স্ত্রী কি বলছে, আচ্ছা একটা বার যাও, গিয়ে তোমার বন্ধুকে একবার দেখে এসো, বন্ধু কেমন আছে। হ্যাঁ, এর জন্য যেতে পারি। শুধু আমার স্ত্রী জানে তো, পাঠিয়ে দিলেই কাজ, পাঠিয়ে দিলেই কাজ। তা তুমি যে কথাটা আমার বললে সুশীলা, আমি যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। যে কি শর্ত? শোনো গো ব্রাহ্মণী, বলি হ্যাঁ তোমাদের শুনো গো ব্রাহ্মণী, বলি গো তোমাদের, রাজদর্শনে যদি চারটে জায়গায় খালি হাতে যেতে নেই। যে বাচ্চাটা সদ্য জন্মেছে ওকে যখন দেখতে যাবেন খালি হাতে যাবেন না। অসুস্থ মানুষকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। রাজা মহারাজাকে দেখতে গেলে খালি হাতে যেতে নেই। আর মৃত বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই। চারটে জায়গা বলি রাজ দর্শন
করছে, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আগামী বৎসর থেকে এই এত সুন্দর হরিসভাটা আপনারা পরিচালনা করলে নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে প্রণিপাত পরিশ্রম করে দুটো নিয়ম চালু করবেন। এক, হরিনামের আসনে কেউ যেন জুতো পরে উঠে না আসে, জুতো বাইরে খুলে হাতে নিয়ে উঠে আসতে হবে যদি প্রধানমন্ত্রী হয়। আর দুই, হরিনামের আসনে বসে কোনো রূপ কোনো নেশা চলবে না। দুটো জিনিস একদম কড়া টাকা ধরে রাখবেন। কেন? অনেক কষ্ট করে আত্মার উন্নতি করতে হয়, একটু অবহেলা করলে ওরা অবরোধ হয়ে যায়। সুদামা যখন নিজের স্ত্রীকে কথা বলল, সুদামার স্ত্রী গ্রামের মধ্যে গিয়ে 4 মুঠো খুদের নাড়ু ভিক্ষা করে এনে 4টে নাড়ু বানিয়ে দিয়েছে। 4টে নাড়ু ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তুমি ভগবান হয়ে ভক্তকে পরীক্ষা করতে পারো, আমি পারি না, আমি পারি না, আমিও পারি, দেখি তুমি কেমন ভগবান। 4টে নাড়ু বানিয়ে তুলসী দিয়ে সেই শিশুকালের মতো করে সুদামার হাতে পুটলিটা বেঁধে দিয়ে সুদামাকে দিয়ে দিয়েছে। আর সুদামা সেই পুটলিটা নিয়ে চলে যাচ্ছে গোবিন্দ দর্শনের জন্য। হ্যাঁ, কথা কৃষ্ণ মুরারি। এত কিছুর মাঝে যে কথাটা বলা হয় না, এই সাউন্ডটা, যদিও নামটা লেখা নেই, পড়া যাচ্ছে না। সঞ্চয়িতা, সঞ্চয়িতা, হ্যাঁ লেখাটা এস সাউন্ড লেখাটা বড় করে লেখো আর দেখি একটু। হ্যাঁ, সঞ্চয়িতা সাউন্ড, অপূর্ব সাউন্ড সহযোগিতা করেছে। সকলে আশীর্বাদ করবেন। সারা জীবন তো আওয়াজ দিয়েই যাচ্ছে, জীবনের ঠিক সময় গেলে গোবিন্দের ডাকটা কানে পৌঁছে, এটাই গৌর হরি। কথা কৃষ্ণ মুরারি, ও গো দয়াল হরি, পতিত পাবন তুমি, মোহন বংশীধারী। হরি হরি কৃষ্ণ মুরারি।
জগৎ বসিয়ায় দেখে যা, ও যে বন্ধু কাকে বলে, বন্ধু কাকে নদী গিরি প্রান্তর পথ অতিক্রম করে যেখানেই আঘাত খায় কৃষ্ণ বলে চেঁচিয়ে ওঠে, যেখানেই তপ্ত বালুকার উপর দিয়ে হাঁটতে গিয়ে পায়ের তলায় ফসকা পড়ে যায় গোবিন্দ বলে ডেকে ওঠে, যেখানেই ক্ষুধার জ্বালায় জীবন বার হয়ে আসে, জীবনে কষ্ট আসে, জীবনে দুঃখ আসে, গোবিন্দ বলে চিৎকার করে ওঠে। হাঁটতে 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 গিয়ে দ্বারকায় ভগবানের রাজপ্রসাদের দরজায় পৌঁছে গেছে। দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, এই কে গো? আমি সুদামা। কি বললে? কি নাম তোমার? আগে আগে সুদামা। তোমায় তো আমি দ্বারকায় কোনোদিন দেখিনি, আমি দ্বারকার লোক নই তো, আমি অনেক দূর থেকে এসেছি, আমার বাড়ি উজ্জয়িনী। বাবা, তুমি সেই? কোথায় উজ্জয়িনী মধ্যপ্রদেশ আর কোথায় দ্বারকা? তুমি পায়ে হেঁটে এসছো কি জন্য গো? আমার 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 বন্ধুর সঙ্গে একটু দেখা করবো। কে? তোমার বন্ধুর সঙ্গে দেখা করবো? তুমি আমাদের রাজপ্রাসাদের বারান্দায় কি করছো? যাও। এইটা এইটা কৃষ্ণের বাড়ি তো। চুপ করো। মহারাজা কৃষ্ণ বলো, মহারাজ কৃষ্ণ বলো, নন্দের নন্দন কৃষ্ণ বলো, রাজাধিরাজ কৃষ্ণ বলো, 56,000 16,108 জন মহিষীর রাজার রাজা কৃষ্ণ বলবে, 56 কোটি সন্তানের পিতা যদু বংশের প্রতিষ্ঠাতা মহারাজ কৃষ্ণ বলো। সে তোমরা অনেক কিছুই বলতে পারো, অনেক কিছুই বলবে। তোমাদের রাজা তোমাদেরকে বেতন দেয়, তোমরা তার পয়সায় খাও, তার পয়সায় ঘুমাও, তার পয়সায় নিজেরা জীবন চালাও, তোমরা অনেক কিছুই বলবে। কিন্তু আমি তো তাকে, আমার কাছে সে সেই ছোট্ট বন্ধু কৃষ্ণ। কি বন্ধু? আমাদের মহারাজের জুতোর দাম জানো? তোমাকে বিক্রি করে দিলেও আমাদের মহারাজের খড়ম জোড়া হবে না। তুমি তাকে বন্ধু বানাচ্ছ? বাহ, ভালো। মানুষকে অনেক রকম মিথ্যে বলতে শুনেছি, এইরকম মিথ্যেবাদী আমি দেখিনি। তুমি অত দূর থেকে এসছো, ছেঁড়া কাপড় পরে আছো, গোটা গায়ে ধুলো ময়লা, হ্যাঁ, হাত পা গুলো ফালা ফালা হয়ে কেটে গিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। একবার একবার যদি একটিবার যদি আমার বন্ধুকে ডেকে দিতে, আমি দেখা করেই একটিবার তাকে দেখেই আমি চলে যেতাম না। এই ভক্ষণ দুপুরবেলায় আমাদের মহারাজা বিশ্রাম করছে, খবরদার চলে যাও। অনেক করে বলবার পর যখন সুদামা যাচ্ছে না, এইবারে পুটুলির থেকে চিঠিটা বের করে ওই দাঁড়ির হাতে দিয়েছে। দেখো দেখো, আমি মিথ্যে বলিনি। তোমাদের মহারাজ ছোটবেলায় আমার সঙ্গে লেখাপড়া করতো, এই পড়াশোনা শেষ করে তখন আমাকে ছেড়ে চলে এসেছিল, এই চিঠিটা আমার হাতে দিয়ে এসেছে, ছুঁড়ে ফেলে দিয়েছে। অভক্তের কোনোদিন ভক্তের দ্রব্যের উপরে বিশ্বাস থাকে কি? যুক্তি দিয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় কি? ভগবান পাওয়া যায় ভক্তি দিয়ে, যুক্তি দিয়ে পণ্ডিত হওয়া যায়, ভগবত ভক্ত হওয়া যায় না। এইসব ছাড়ো, দাঁড়াও। নিজের কোচর থেকে ভগবান শ্রী গোবিন্দের দাড়ি, গোবিন্দ যদি মহারাজ হয় দাড়ি কি গরিব হবে নাকি? আপনি যদি কোটিপতি হন
আপনার যে কর্মচারী সে কোটিপতি না হলো লাখপতি তো বটে। গোবিন্দের দাড়ি বলে কথা। নিজের ঝুলি থেকে একটা স্বর্ণ মুদ্রা বের করে সুদামার দিকে ছুড়ে দিয়েছে। না লাগলে আরো দিয়ে দিচ্ছি। তুমি ওই জন্যই এসছো তো? আমি জানি বিনিয়ে বিনিয়ে আমাদের রাজার কাছে গিয়ে ওটাই চাইবে। আমি তোমায় দিয়ে দিলাম, যাও বাড়ি নিয়ে যাও, ওটা বিক্রি করবে। ওটা বিক্রি করলে তোমার 7 পুরুষের অভাব দূরে চলে যাবে। সুদামা কি করছে? সেই স্বর্ণ মুদ্রাটা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে ওই স্বর্ণ মুদ্রায় কোথাও কৃষ্ণ নাম লেখা আছে কিনা। শুধু ধন থাকিলে হয় না ধনী, শুধু ধন থাকিলে, শুধু ধন থাকিলে, অগর শুধু ধন থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যার নাই হিয়া, ধনের মালিক কে বা হবে এই স্বার্থের দুনিয়া। ধনের মালিক কে বা হবে এই স্বার্থের দুনিয়া। ওগো যারে তুমি ভাবেছ আপন, ওগো আপন শত তোমার ছিল না কখন। যারে তুমি ভাবেছ ভাবেছ আপন, যে ছেলে মেয়েকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বুকের রক্ত দিয়ে নিজে না ঘুমিয়ে নিজে না খেয়ে আমাদেরকে খাইয়ে পড়িয়ে বড় করে মানুষ করলেন বলে ভাবলেন, ছেলে মেয়েকে মানুষ করেছেন। আমি চলে যাওয়ার পরে রাত্রে বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় বিছানায় শুয়ে একবার চিন্তা করবেন, আপনার ছেলে মেয়েরা আপনাদেরকে শ্মশান ঘাটে পুড়িয়ে দিয়ে এসে তারা স্নান করে ঘরে ঢুকবে কেন? যাতে বাবা মায়ের জীবাণুটা সন্তানের সঙ্গে ঘরে চলে আসতে না পারে। সেই সংসারের জন্য সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, 10 মিনিটের জন্য নেপালগঞ্জ বাজার থেকে নুরসিকদার চকে অটোতে উঠে অটোর সিটে রুমাল রেখে দিয়ে বলি সিট আমার। আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? ওগো যারে তুমি ভাবেছ ভাবেছ ওগো আপন শত ছিল না কখন। এবার তোমার আপন হলো সেই কৃষ্ণ প্রেমধন, তোমার আপন হলো
সেই কৃষ্ণ প্রেমধন সুযোগ পেলে কেউ যাবে না হার। ধনের মালিক কে বা হবে এই স্বার্থের দুনিয়া। যে নাবিক নৌকো চালিয়ে নদী পার করে, যে মাঝি নৌকো চালায়, নৌকোটা যখন ডুবতে বসে না, নৌকোর মাঝি সবার আগে নৌকোর হালটা ছেড়ে দিয়ে নিজে বাঁচার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে। যার নৌকা যে চালাচ্ছে সে নিজে বাঁচার জন্য ঝাঁপিয়ে পড়লো জলে। আপনারা ভাবছেন শেষের দিনে ছেলে মেয়েরা পাশে থাকবে? এখনো অন্ধকারে ডুবে আছেন, বেরিয়ে আসুন। অন্ধকার থেকে বেরিয়ে এসে একটু ভগবানের জন্য নয়নের জলটা ফেলুন। শেষের দিনে সবাই সরে গেলেও গোবিন্দ পাশে দাঁড়িয়ে থাকবেন। সুদামা যখন ঘুরিয়ে ফিরিয়ে দেখছে ওই পয়সার মধ্যে কৃষ্ণ নাম লেখা নেই, পয়সাটা ছুঁড়ে ফেলে দিল। আর যেই ফেলে দিয়েছে দাঁড়িয়ে এসে সুদামাকে ধাক্কা দিয়ে দূর হয়ে যাও। আর দাড়ি যেই ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, সিংহাসনে বসেছিল গোবিন্দ, মাটিতে আছাড় খেয়ে বলল, সুদামা সবাই মিলে ভগবানকে জড়িয়ে ধরে ভগবানকে বুকের মধ্যে কে তোমার ফেললো? চলো 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 চলো, আমি যাবো আমি যাবো। ছুটতে ছুটতে এসে প্রধান দরজার বাইরে সুদামাকে বুকের মাঝে জড়িয়ে ধরে গোবিন্দ তুলেছে। বন্ধু ব্যথা লেগেছে, খুব খুব ব্যথা। এই তো তোকে দেখে নিলাম, তুই ভালো আছিস, তুই তো রাজা বলছিস, ভালো থাকিস, তোকে দেখার জন্য তো এসেছিলাম, আমি আসি। না 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 না, আমার কাছে আসছে ভক্ত নিজের ইচ্ছায়, যাবে তো আমার ইচ্ছায়। ঘরে আয়, ঘরে আয়। শুধু আমার হাত ধরে গোবিন্দ নিজের ঘরে নিয়ে গিয়ে সোনার সিংহাসনে বসিয়ে দিয়েছে। শুধু আমার জুতোটা খুলে আসো না, এগুলো আমাকে ব্যথা দেয় খুব। বাবা আমাদের একদম শিক্ষা সংস্কার কিচ্ছু নেই। নিজে গিয়ে সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। সিংহাসনের মধ্যে বসিয়ে শুধু আমার চরণটা বুকের মধ্যে ধরে নিয়েছে। বন্ধু বন্ধু শুধু আমার চরণ তলটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। নিজের চোখের জল দিয়ে একটা করে কাঁটা শুধু আমার চরণ তল থেকে ভগবান বের করে দিচ্ছে। বন্ধু ব্যথা হয়েছে, কষ্ট হচ্ছে। শুধু আমার গোবিন্দের অনুরাগ দেখে শুধু আমার যেই গোবিন্দের পৃষ্ঠ দেশে হাতটা বুলিয়ে দিতে গেল, উত্তরীয়টা সরে দিয়েছে, চমকে উঠল। আমি দেখছি আমার বন্ধুর পিঠটা ক্ষত বিক্ষত হয়ে কেটে দিয়েছে, রক্ত গড়িয়ে পড়ছে, উত্তরীয় ঢাকা দিয়ে রেখেছে। বন্ধু বুকে জড়িয়ে ধরল, কে কে আমার বল, আমার ওরে 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 ওরে, যে চরণে তুলসী দিতে হাত কেটে যায় সেই অঙ্গে আঘাত কে করেছে? কে? আমার বল। ভগবান বলে, ছোটকালে আমি যখন
পিছনে ছিলাম, তুই যখন সামনে ছিলি কাঁটার আঘাতটা তোর পায়ে লেগেছিল, সেদিনও আমার রক্ত ঝরেছিল। আজকে যখন তুই আমার কাছে এলি, যতবার পথের মাঝে কৃষ্ণ বলে ডেকে উঠেছিস, কাঁটার আঘাতটা আমার অঙ্গে লেগেছে। জড়িয়ে ধরল। বন্ধু, আমি তো বুঝিনি, আমি তো জানতাম না, আমি 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 না জেনে অন্যায় করেছি না। এই কষ্টটাই তো আমার জীবনে সুখ। অনেক অনেক দুঃখ আছে, অনেক অনেক কষ্ট আছে, যে কষ্ট জীবনে সুখ দেখে না। হ্যাঁ হ্যাঁ, তুই যা, ভাগ্যলক্ষ্মীকে পাঠিয়ে শুধু আমার পুরে ঘরটা অট্টালিকায় পরিণত করে দিয়েছে ভগবান। সুদামা গোবিন্দকে বলছে, আমি দাস তুমি প্রভু, সম্পদে বিপদে রেখো শ্রীপদে, তোমায় যেন না ভুলি কভু। প্রভু, আমি তোমায় ভুলে গেলেও তুমি যেন কোনোদিন আমায় ভুলে যেও না। কেন জানো, তুমি যদি আমায় ভুলে যাও, আমার জীবনে তো আর কেউ থাকবে না। ঘরের মধ্যে বসে জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। কেশব মাধব দীন দয়াল। সুন্দর কামালিয়া কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি হরি। আচ্যুত কেশব শ্রীধর গোপাল গোবিন্দ হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি হরি। আচ্যুত কেশব শ্রীধর গোপাল গোবিন্দ হরি। যমুনা তুলিলে বাঁশরি বাজারে, যমুনা বলে বাঁশরি বাজাবে। যমুনা তুলিলে বাঁশরি বাজারে, যমুনা বলে বাঁশরি বাজাবে।
নটবর গোপ বেশ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ সুদামা ঘরে চলে যায়, ঘরে ফিরে এসছে। আর ওই ঘরে ফিরে এসে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে সারা জীবনের বাকি দিন কটা হরিনাম আশ্রয় করে কাটিয়েছে। মনে রাখবেন, বাল্যকালে ভজে কৃষ্ণ আসে কিনা আসে, যৌবনকালে ভজে কৃষ্ণ মনেরও হরিষে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ জমেরও তরাসে। বাল্যকাল থেকে যদি কৃষ্ণ ভজন আমরা আশ্রয় করে নিতে পারি, আমি বলছি আপনাদের প্রত্যেকে নাম আশ্রয় করবেন, সব সময় মনে মনে হরিনাম করবেন, খেতে বসে করবেন, ঘুমোতে গিয়ে করবেন, স্নান করতে গিয়ে করবেন, বিয়ে বাড়িতে গিয়ে করবেন, অন্নপ্রাশনে গিয়ে করবেন, হরিনাম করবেন। কেন জানেন? মনে রাখবেন, অনেকক্ষণ ধরে একটা বেল ফুলের টুকরো আঁচলে বেঁধে রেখে আঁচলটা থেকে যদি কিছুক্ষণ পরে ফুলটা ফেলে দেওয়া হয়, গন্ধটা কি চলে যায়? রয়ে যায়। সারা জীবন হরিনাম আশ্রয় করে মৃত্যুর সময় যদি হরিনাম বদনে না উচ্চারিত হয়, ফুল চলে গেলেও যেমন ফুলের প্রভাবটা থেকে যায়, আপনি নাম বলতে না পারলেও নামের প্রভাবেই এই দুস্তর সংসারটা পার হয়ে গোবিন্দ চরণে হ্যাঁ, নামের এমনই প্রভাব, নাম এমনই বলবান, নাম এমনই শক্তিশালী। সুদামা নিজের ঘরের মধ্যে নিজের স্ত্রীকে নিয়ে সারা জীবন হরিনাম করল। আর হরিনাম করে যেদিনকে তার চলে যাওয়ার সময় হলো, ভগবানকে সাথে নিয়ে, ভগবানকে সঙ্গে নিয়ে গোবিন্দ চরণে গিয়ে সুদামার দেহটা বিলীন হয়ে গেল। তাহলে একযোগে সাধুগুরু বৈষ্ণব সমীপে আমরা বলতেই পারি কি দৃঢ়